আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার হবে হলো আমেরিকার একটা সবচেয়ে সুন্দর ক্যানিয়ন পার্ক, যেটা অবস্থিত আমেরিকার একটা স্টেট, নাম হচ্ছে নেভাডা। সেখানে নেভাডা স্টেটটা একটু পপুলার কারণ এখানে হলো লাস ভেগাস, যেখানে গ্যাম্বলিংয়ের শহর বলা হয়। যে শহরটা খুবই ভাইব্রেন্ট, রাত্রিবেলাতে অনেক ক্যাসিনো আছে, সেই জন্য এই শহরটা বেশ পপুলার। সো আর এটা যারা নেভাডা স্টেটটা কোথায় জানতে চান, এটা হলো গিয়ে ক্যালিফোর্নিয়ার ঠিক পাশে একটা ছোট্ট স্টেট। সো আমার মেইন উদ্দেশ্য ছিল আজকের এই ভিডিওটা করব আমি রেড রক ক্যানিয়ন পার্কের উপরে। এটা একটা কনজারভেশন এরিয়া, যেটা আসলে সংরক্ষণ করা হয়েছে আমেরিকার গভর্নমেন্টের মাধ্যমে, অথবা স্টেট গভর্নমেন্ট যারা এটা সংরক্ষণ করে রেখেছে। এটা কিন্তু অরিজিনাল, এটা একদম অরিজিনালভাবেই রাখা হয়েছে, যাতে ট্যুরিস্টরা এসে এটা দেখতে পারে, সবার জন্যই অ্যাক্সেসেবল। সো আমরা প্রথমে লাস ভেগাস এয়ারপোর্ট থেকে আমরা আজকে একটু আগে নেমেই আমরা ডিরেক্টলি আমার ইচ্ছা ছিল এখানে গিয়ে আমি সানসেটটা দেখব। তো আমরা ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছি। লাস ভেগাস এয়ারপোর্ট থেকে এটা দূরত্ব হলো গিয়ে হাফ অ্যান আওয়ার, মেবি 35 মিনিটস, ডিপেন্ডস অন দ্য ট্রাফিক। সো আমরা রওনা দিয়েছি আমি আমার হাজব্যান্ড। সো যাওয়ার পথে অবশ্যই নেভাডা স্টেটটা আপনারা দেখছেন, পাহাড়, চারিপাশে পাহাড়। তো পাহাড়গুলো আবার নর্মাল পাহাড়ের মতোই, কালারটা যেটা মাটি কালারের পাহাড়গুলো, দেখতে বেশ ভালোই। সো আমরা যখন গাড়ি চালিয়ে যাচ্ছি, আস্তে আস্তে আপনারা দেখবেন যে এই যে পাহাড়ের কালারটা একটু লাইম কালার হয়ে যাচ্ছে। সো এই যে লাইম কালার হচ্ছে, তার কারণ হলো যে এখানে খুব সম্ভবত হাজার হাজার বছর আগে সমুদ্র ছিল, এবং সেই সমুদ্রের সি অ্যালগি যেগুলো ছিল, সেইগুলো দিয়ে ওরা মনে করে যে এই পাহাড়গুলো ফর্মেশন হয়েছে। যে এলাকাটা এখন আপনারা দেখছেন, এই পাহাড়গুলো আসলে রেড কালার না। রেড রক পাহাড় আসবে আরও পরে, আরও কিছুক্ষণ ড্রাইভ করার পরে রেড রক পাহাড়টা আসবে। তো যাই হোক, যেতে যেতে আমার খুব ইচ্ছা ছিল সানসেটটা দেখব, কিন্তু আমার কাছে মনে হয় না আমরা যখন সেখানে গিয়ে পৌঁছাবো আমরা সানসেট দেখতে পারবো, কারণ এখন প্রায় অন্ধকার হয়ে গেছে। আমি আকাশের মধ্যে ওই দূরে দেখা যাচ্ছে সূর্য অলরেডি অস্ত যাচ্ছে। সো আমার মনে হয় না যে আমরা ঠিক সময় মতো যেই জায়গাটাতে ভালো মতো দেখা যায় সেই জায়গাটার নাম হলো ক্যালিকো ট্যাঙ্কস ট্রেইল। ওখানে একটু পাহাড়ের উপরে উঠলেই খুব সুন্দরভাবে সূর্যাস্তটা দেখা যায়। সো আমরা এখন যাচ্ছি, আমার কাছে মনে হয় না আমরা সূর্যাস্ত দেখতে পারবো। এনিওয়ে তারপরও আমার আজকে এই জায়গায় যাওয়ার কথা, কারণ হলো আমরা আবার কালকে চলে যাব অন্য জায়গায়, ডেথ ভ্যালিতে যাব, তারপর ওখান থেকে যাব ম্যামথ লেক, যেগুলোর উপরে অলরেডি ভিডিও আপলোড করা আছে, আপনারা যদি দেখতে চান। ওগুলো আবার ক্যালিফোর্নিয়াতে। সো আমরা এখন খুব সম্ভবত মানুষজন ফিরে যাচ্ছে, গাড়ি দেখলাম, অনেকগুলি গাড়ি। আমি পেছনে কোনো গাড়ি দেখছি না, ওনলি আমরাই এখন যাচ্ছি। মানুষজন আসলে সূর্যাস্ত দেখে চলে যাচ্ছে, কিন্তু আমরা এখন যাচ্ছি ওই জায়গাটাতে, যেহেতু এসে গেছি আমরা ওই জায়গাটা দেখতে চাচ্ছি। সো আমার হাজব্যান্ড ড্রাইভ করছে আর আমি তার পাশে বসে আছি। কি সুন্দর দৃশ্য, মনে হয় যেন অদ্ভুত একটা দৃশ্য, ভালো লাগে, মনে হয় যেন কোথায় আসলাম। এত সুন্দর পাহাড়ের পাশ দিয়ে রাস্তা, এবং রাস্তাটা খুবই ভালো, খুবই স্মুথ, খুবই ভালো লাগছে। এই যে এখনো লাইম পাহাড়গুলো আছে, লাইম কালারের পাহাড়গুলো, যেগুলো স্টোনগুলি লাইম কালারের, এখনো রেড আসেনি।
ওই যে দূরে দেখা যাচ্ছে সূর্য অস্ত চলে যাচ্ছে, কিছুটা ডার্ক হয়ে এসেছে, একটু একটু ভয় ভয় লাগছে, যেহেতু আমাদের একটা গাড়ি খালি যাচ্ছে। আমি সাধারণত যখন ট্রাভেল করি তখন সামনে পিছনে গাড়ি থাকলে আমার কাছে ভালো লাগে, আর যেহেতু একটু একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু ভয়ও লাগে। আমরা দুজন, হয়তো 3-4টা গাড়ি আসলে এতটা ভয় লাগতো না। তো যাই হোক, যেহেতু আমার প্ল্যান ওখানে আমি যাব, হয়তো আমি খুব সম্ভবত যদি লাকি হই তাহলে আমি আজকে শুনেছি ফুল মুন হবে, তাহলে আমরা চাঁদটা দেখতে পারবো, এবং রাতের অন্ধকারে এটা দেখতে কীরকম হয়, চাঁদের আলোতে কিভাবে পাহাড়টা দেখা যায় সেটা আমরা আজকে দেখব। চলুন আমরা রাস্তার দৃশ্য উপভোগ করি। এখন ওই যে দূরে দেখা যাচ্ছে লাল লাল পাহাড়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ওদিকে আমরা যাচ্ছি। এটাই হলো গিয়ে রেড রক ক্যানিয়ন পার্ক। এই পার্কটা আসলে এটার যে বিশেষত্ব হলো যে এই পাহাড়ের কালারটা হলো রেড কালারের, এবং এত ব্রাইট, দূর থেকে এটাকে দেখতে খুবই সুন্দর লাগে। এই পাহাড়গুলো রেড কালার কারণ এতে অনেক আয়রন অক্সিডাইড আছে, এই জন্য। সো আমরা আস্তে আস্তে একটা জায়গায় থামলাম, একটু দেখলাম যে বেশ মানুষজন আছে, এখানে একটা রেস্টরুম আছে, কেউ চাইলে এখানে এই রেস্টরুমে যেতে পারে। ঠিক ওই পাহাড়ে যাওয়ার আগে, লাল রঙের পাহাড়গুলোতে যাওয়ার আগেই এই রেস্টরুমটা আমরা একটু থামলাম, যাতে আপনারা দেখতে পারেন এখানে একটা রেস্টরুম আছে যাওয়ার জন্য। মানুষজন দাঁড়িয়ে ওরা রেস্টরুমে যাচ্ছে। দৃশ্যটা খুবই সুন্দর লাগছে আমার কাছে, তো মনে হচ্ছে যেন আমি ক্যামেরার মধ্যে থেকে দেখছি, এটা যেন আরও বেশি সুন্দর লাগছে। এই পাহাড়গুলো, লাল পাহাড়গুলো দূর থেকে অনেক সুন্দর লাগছে, আর ওই পিছনে সূর্যাস্ত, একটু একটু আকাশটা একটু একটু উজ্জ্বল, বাট শুধু ওই সাইডটা একটু উজ্জ্বল। ও আসলে ওটা কিন্তু না, ওটা সূর্য না, ওটা হলো ওই যে দূরে একটা লাইটের মতো দেখাচ্ছে, যে ওটা কিন্তু সূর্য না, ওটা চাঁদ, ওটা মুন অ্যাকচুয়ালি। কারণ এখন তো অন্ধকার হয়ে গেছে, যদিও আলো দেখাচ্ছে কিন্তু এখন কিন্তু অন্ধকার। ওই মুনের আলোতে চাঁদের আলোটাই এত উজ্জ্বল দেখাচ্ছে, তার মধ্যে আবার পাহাড়ের রং লাল, যার জন্য এই জায়গাটাতে এত উজ্জ্বল। এটা কিন্তু দিন না, এখন মনে হচ্ছে দিনের মতো, কারণ ওই লাল রঙের পাহাড়ের উপরে যে চাঁদটা দেখছেন আপনারা, ওই যে দূরে, এখন ডুবে গেল, একটু পরে হয়তো আসবে, ওর জন্য এই পাহাড়গুলোকে এত উজ্জ্বল দেখাচ্ছে। আর মনে হচ্ছে এটা একটা দিনের বেলা, আসলে এটা দিনের বেলা না, এটা রাত্রেই। বাহ, খুব সুন্দর লাগছে। সব গাড়িগুলো চলে যাচ্ছে। পুরোটা রাস্তাতেই ইন্টারনেট ছিল, কাজেই যোগাযোগের কোনো অসুবিধা হয়নি আমাদের। আমরা এখন পুরোটা পাহাড়, সব দিকেই খালি রেড রক পাহাড় দেখছি, লাইম পাহাড় আমরা খুব বেশি একটা দেখছি না এখন। মাঝখানে আবার 2-1টা জায়গা আছে যেখানে গাড়ি থামানো যায়, রাইট সাইড, লেফট সাইড, বোথ সাইডে গাড়ি থামিয়ে কেউ যদি একটু পাটা সোজা করতে চায় তাহলে তারা করতে পারবে, সেই ব্যবস্থাও এখানে আছে। ওই যে সূর্য, ওটা মুন, চাঁদটাকে এখনো দেখা যাচ্ছে। আবার লাল পাহাড় চলে আসলে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আপনারা যে লাইটটা দেখছেন রাস্তার মাঝখানে, ওগুলো আমাদের গাড়ির হেডলাইট। মনে হচ্ছে দিনের বেলা, আসলে ওটা কিন্তু সূর্য না, ওটা চাঁদ। খুবই সুন্দর ছবির মতো লাগছে। এখানে আবার দেখলাম কিছু মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছে, মনে হলো আমাদের ইন্ডিয়ান ফ্যামিলি হবে, বাচ্চা টাচ্চা সহ।
তারা দেখলাম রাস্তার পাশে গাড়ি থামিয়ে হয়তো এই চারটাকেই দেখছে, তারা আর যাচ্ছে না। কিন্তু আমরা এখন যেহেতু প্রথমে ভয় লাগছিল, বাট এখন আমরা দেখলাম বেশ কিছু গাড়ি ওদিকেই যাচ্ছে। তো আমার হাজব্যান্ডকে আমরা বললাম চলো, আমি বললাম চলো, ভয়ের কিছু নাই, যেহেতু সামনে কতগুলো গাড়ি আছে আমরা যাই, ওখানে কিছু একটা নিশ্চয়ই আছে, কেন এতগুলো গাড়ি যাচ্ছে। তো আমরা ওই গাড়িগুলোকে ফলো করতে লাগলাম, দেখা যাক গাড়িগুলো কোথায় যায়। ইন দ্য মেন টাইম আমি দেখছি চাঁদটা আসলে আমাদের সাথে সাথেই চলছে। এত বড় চাঁদ আমি কখনোই দেখি নাই। আজকে ফুল মুন, আমি জানতাম না আজকে ফুল মুন, যেহেতু আজকে ফুল মুন আমি লাকি, সূর্যাস্ত দেখতে না পারলেও আজকে ফুল মুনটা দেখতে পারবো। এত ব্রাইট, সামনে দেখলে আসলে মনে হবে যেন সূর্যের মতোই মনে হচ্ছে, যেন মুন চাঁদের চারপাশ থেকে আলো ঝরাচ্ছে, শুধু লাল রঙের আলো ঝরাচ্ছে। ওই যে পাহাড়ের উপরে, আমরা ঠিক ওই জায়গাটাতে আরেকটু দূরে যেয়ে আমরা থামবো। সেটা হবে কি, সেখান থেকে তারপরে আমরা নেমে তারপর আমাদেরকে একটু পাহাড়ের উপরে উঠতে হবে। এখন তো রাস্তায় মনে হচ্ছে যেন এটা দিন, আসলে এখন দিন না, বাইরে বেশ অন্ধকার। গাড়ির হেডলাইটের জন্য প্লাস ওই মুনের আলোর জন্য এখন মনে হচ্ছে এটা দিন, কিন্তু আপনারা দেখছেন এটা এখন কিন্তু রাত। সো ওখানে আমরা যখন যাব তখন আমরা টর্চ লাইট নিয়ে এসেছি, সো আমাদেরকে একটু পাহাড়ের উপরে উঠতে হবে। তখন আমি আর ভিডিও করতে পারবো না, কারণ পাহাড়ের উপরে উঠে তারপর আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ফুল মুনটা উপভোগ করবো। একটু ঠান্ডা, তখন হয়তো আমি আর ভিডিও করবো না, কিন্তু আমি ফাইনাল যে জায়গাটায় গিয়ে সবাই গাড়ি পার্ক করে তারপরে ফুল মুনটা দেখতে একটু পাহাড়ের উপরে উঠতে হয়, সেম জায়গাটাতে গিয়ে সূর্যাস্ত দেখে মানুষ। খুব সুন্দর লাগছে। এখন খালি পাহাড়, লাল রঙের পাহাড়। দূরে পাহাড়ের দিকে তাকালে মনেই হবে না যে এখন রাত্রি, সন্ধ্যা হয়ে গেছে। বাইরে অন্ধকার, যার জন্য চাঁদটাকে এখন দেখা যাচ্ছে। আমার পেছনেও কতগুলো গাড়ি দেখছি, সামনেও কতগুলো গাড়ি আছে। আমরা এখন ওদেরকে ফলো করে যাব। আর বেশিক্ষণ নাই, আমরা চলে আসছি জায়গাটাতে। কি সুন্দর দৃশ্য। আল্লাহর কি সৃষ্টি, আসলেই হাজার হাজার বছর আগে এই জায়গাগুলো হয়তো সমুদ্র ছিল। ওকে, এই যে আমরা এখন আসলাম এখানে, একটু উপরে উঠলাম। এখানে এখন পুরো মনটা দেখা যাচ্ছে দূর থেকে, আকাশ পরিষ্কার। ছবিতে এত মনটা ক্লিয়ার আসছে না, বাট একদম এই যে কতগুলো গাড়ি ওরা দাঁড়িয়ে গেল, এটাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এরপর আমরা যেতে পারবো না। তো এখানে আমরা গাড়ি থামিয়ে আমরা একটু টাথরুমের যাদের ওই যে বাথরুম, ওখানে বাথরুম আছে, কেউ বাথরুম করতে চাইলে করতে পারবে। নির্জন এরিয়া একজন শুধু আছে। আমি একটা মেয়েকে দেখেছি যে ওখানে আছে। তো যারাই যাচ্ছে ওই পাহাড়ের উপর দিকে উঠবে, যারা এখন সবাইকেই বলছে যে বি কেয়ারফুল। তো আমরা এখানে গাড়ি থামি, আপনারা দেখছেন কতগুলো গাড়ি, বেশ অনেকগুলো গাড়ি, সবাই এসেছে ফুল মুন দেখতে। তো আমরা একটু ওয়েট করছি এখানে, কারণ একটু অন্ধকার হলে উপরে উঠলে তাহলে ভালো মতো দেখা যাবে।
আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার আরও ভিডিও আছে ক্যালিফোর্নিয়ার ম্যামথ লেকের উপরে। ম্যামথ প্লেসটা খুবই সুন্দর, ওখানে অনেকগুলি লেক আছে যার উপরে আমার অনেকগুলো ভিডিও আছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ওগুলো আপনারা দেখতে পারেন। এবং ভবিষ্যতে আমি আমেরিকার অনেকগুলো জায়গায় আমি যাব, বেশ কতগুলো জায়গা আমার এখনও যাওয়া হয়নি। আমি ভিডিও আপলোড করে আপনাদের জন্য, ভিডিও বানিয়ে আপনাদের জন্য এই চ্যানেলেই আমি আপলোড করব, যাতে আপনারা এনজয় করতে পারেন। যারা ট্রাভেল করতে চান তারা আমাকে কোশ্চেন করতে পারেন, আমি আপনাদের কোশ্চেনের আনসার করব। এটা হলো গিয়ে রেড রক ক্যানিয়ন পার্ক এবং এটা অবস্থিত আমেরিকার নেভাডা স্টেটের লাস ভেগাসে। লাস ভেগাস থেকে এটার দূরত্ব হলো, এই পার্কটার দূরত্ব হলো আধা ঘন্টা দূরে, লাইক 30 to 45 minutes, ডিপেন্ডস অন দ্য ট্রাফিক। অনেকগুলো গাড়ি আছে, আমরা এখন ওদিকে রওনা দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। হ্যাভ এ গ্রেট ডে। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। এই যে আমরা এখন যাচ্ছি, অন্ধকার হয়ে যাচ্ছি, এই পাহাড়ের উপর উঠবো।